বিদায় এত নিচে নামি নাই যে হিন্দুর ঘরে চুরি করবো, আমি চোর হলো, আমার ইমান আছে? কি আছে? অমুসলিমের ঘরে চুরি করতে পারি না। নাইমা গেছে, দ্বিতীয় রাতে এক ঘরে গেছে, গিয়া দেখে খ্রিস্টানের ঘর। কয় না না, এখানে যিশু খ্রিস্টের মূর্তি দেখা যায়, এই ঘরে চুরি করা যায় না, আমি চোর হলো, আমার একটা আদর্শ আছে। তৃতীয় রাতে এক ঘরে গেছে, গিয়া দেখে বৌদ্ধের ঘর। রাতের বেলায় তো কোনটা কার ঘর এটা দেখে ঢোকা যায় না। ওই ঘরে গিয়া গৌতম বুদ্ধের মূর্তি দেখে নাইবা গেছে, এই ঘরে চুরি করবো না, আমি চোর হলো, আমার ইমান আছে। চতুর্থ রাতে এক ঘরে প্রবেশ করেছে, গিয়া দেখে আজকে জায়গা মতো আসছি, মুসলমানের ঘর। দোতলায় উঠে গেছে, জায়নামাজ তাসবিহ দেখে বুঝে ফেলছে এটা মুসলমানের ঘর। সিন্ধুক সামনে পড়ছে, ভাবলো সিন্ধুকের মধ্যে টাকা আছে, সিন্ধুক খুলে ফেলেছে, দেখে টাকার পোটলা পড়তেছে। কিছু টাকার গায়ে লেখা এই টাকা যাকাত দেওয়া হয়েছে, এটা হালাল টাকা। কিছু টাকার গায়ে লেখা এই টাকা যাকাত দেওয়া হয় না, এটা হারাম টাকা। চোর মনে মনে বলে যাকাত দেওয়া হয় না এমন টাকা আমি নিব না, যাকাত দেওয়া হয়েছে এমন টাকাই আমি নিব, কারণ আমি চোর হলো, আমার ঈমান আছে। টাকা বাঁচতেছে, যাকাত দেওয়া, যাকাত ছাড়া সময় তো আর তার জন্য থেমে নেই। কিছুক্ষণ পরে ফজরের আজান কানে আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, আজান শুরু হয়ে গেছে, তার মানে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, চুরি করবো, ঠিক আছে, তুই নামাজ বাদ দিয়া আগে নামাজ পড়ে চুরি। এখন নামাজ পড়বো, আজান ছাড়া নামাজ পড়ে কিভাবে? তো ঘরের দোতলা দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করছে। ঘরের মালিক কই, কিরে আমার ঘরে মুয়াজ্জিন আসলো কোথায় থেকে? উনি সিঁড়ি বেয়ে উপরে উঠছে, উঠে দেখে এক লোক আজান দেয়, বলে মানান্তা, আপনি কে, তুমি কে? কয় আমার পরিচয় পরে আগে বলেন ফজর নামাজ পড়ছেন? মালিক বলে না, ফজর পড়ি নাই। কই তাহলে একামত দেন, জামাতে নামাজ শুরু করি। মালিক একামত দিতেছে, চুরি মামতি করতেছে। তেলোয়াত তো বিশুদ্ধ, মালিকের চোখ থেকে দা দা করে পানি পড়ে গেছে। আগের সোরেরও তেলোয়াত বিশুদ্ধ ছিল, এই যুগের বহু হাদিস সাহেব শুদ্ধ ভাবে সূরা ফাতিহাও পড়তে পারে না। অনেক রাজনৈতিক নেতা আছে, সালামটাও শুদ্ধভাবে দিতে পারে না। কথা কোন না? কওমি মাদ্রাসার নাম আল হাইয়াতুল উলিয়া। এই শব্দটা বিগত আওয়ামী সরকারের আমলে দেখা গেছে সংসদে 17 জন এমপি কারোর মুখ দিয়ে বের হয় না। কথা কোন না? দেখছেন না আপনারা? এটা নিয়ে ওই সময় অনেক ট্রল হয়েছে, কারণ যেই ভাষা এটা নিয়ে চর্চা না হলে এটা বের হওয়ার কথা না। আমার প্রিয় সুধী, কষ্ট হচ্ছে মনে আপনাদের? না কি হলো কথা? নামাজ শেষ, মালিক বলল, মালিক বলল তুমি কে? কয় আমি পরিস হচ্ছে আনা সারেক, আমি চোর। কখন আসছো? রাত 3টার দিকে এসেছি। এতক্ষণ কি করেছো? যাকাত দেওয়া, যাকাত ছাড়া টাকা আলাদা করছি। আমি যাকাত দেওয়া হয়নি এমন টাকা নেব না, এই জন্য আলাদা করছি। তো তারপরে কি হলো? তারপরে যখন ফজরের আজান কানে আসলো, ভাবলাম আগে নামাজ পড়ি, চুরি নামাজ বাদ দিয়ে চুরি করবো, হয় এটা? তা আজান শোনার পরে ভাবলাম নামাজ পড়বো, ঠিক আছে, আজান ছাড়া আমার নামাজ হয় কিভাবে? তাই আজান দেওয়া শুরু করছে। এখন আজান তো আর আসতে দেওয়া যায় না। আবার শুনে আপনি চলে আসছেন, আপনার টাকা তো আর আপনার সামনে নেওয়া যাবে না, রেখে গেলাম, দরজা খুলে দেন, বাড়ি চলে যাই। মালিক বলল না, যাইতে পারবি না। শুধু কি আমার ঘরেই আসছো, আর কোথাও যাও নাই? আরো 3 ঘরে গিয়েছিলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘর দেখা আসরি করি নাই। মালিক বলল থাকো এখানে। মালিক দোতলার মধ্যে ছেলেটাকে আটকে রেখে নিচে গিয়ে স্ত্রীর সঙ্গে পরামর্শ সবাই বসছি, স্ত্রী রে, আমি একমাত্র, আমার সন্তান একটা মাত্র মেয়ে, আমার ছেলে নেই, আল্লাহ আমার শিল্পবতী বানাইছে, টাকা পয়সার অভাব নাই, মেয়েটাকে বিয়ে দেবো, জামাই খুঁজতেছে। ধনাঢ্য লোকের ছেলে মেয়ে হতে হবে এমনটি না, ধনাঢ্য লোকের সন্তান হতে হবে এমনটি না। আমি একটা আমানতদার ছেলে চাই, নামাজ আছে, দিন আছে, রোজা আছে, ইবাদত আছে, এমন একটা ছেলে চাই যে ছেলে আল্লাহরে ভয় করে।
এমন একটা ছেলে চাই, এখন এমন একটা ছেলে পাইছি ঘরের দোতলায় আছে। বউ বললো এটা কেমন জামাই করে দোতলা দিয়ে আসে। স্বামী বলে স্ত্রী রে, ছেলেটা আসছে চুরি করতে, কিন্তু কথাবার্তা মনে হয়েছে সে আল্লাহরে ভয় করে। আগের বাবারা কন্যা বিয়ে দিতে গেলে সবার আগে দেখতো নামাজ রোজা ঈমান আমল আছে না নাই। এই যুগের বাবারা সবার আগে দেখে টাকা পয়সা। কথা বলেন ঠিক কি? মধ্যপ্রাচ্য পছন্দ না, ইউরোপ হইলে একটু চলে আর কি। টাকা পয়সা দেখে, এই জন্য এখন আর সামাজিক শান্তি নাই। আমার প্রিয় সুদীপ, এই জন্য পৃথিবী এখন প্রান্তিক সময় আছে। পৃথিবীতে এখন অন্যায় অবিচার জুলুম নির্যাতন বেশি। কথা কোন না কা? সর্বত্রই জুলুম নির্যাতন, ত্রাহি ত্রাহি অবস্থা। পৃথিবী এখন জুলুমের ভয়ে শেষ হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে এখন অবৈধ সন্তানের জন্ম বেশি। এই পৃথিবীতে এখন সুদ বেশি, ঘুষ বেশি, সোটা। সারা দুনিয়াটাই তো চলছে সুদের উপরে। কথা কোন না কা? বিশ্বব্যাংক সহকারে সারা দুনিয়ার ব্যবসা সুদের উপরে চলছে। পুঁজিবাদী শাসন ব্যবস্থা চলছে, সাম্রাজ্যবাদী শাসন ব্যবস্থা চলছে। জোর যার, জোরের উপরে এখন দুনিয়া চলতেছে। এই পৃথিবীতে এখন এমন কোন জায়গা নাই যেই জায়গায় গেলে অবৈধ ইয়াবা, গাঁজা, বাবা, নেশা জাতীয় জিনিস পাওয়া যায় না। রাত 2টার দিকে আপনার হার্টের ব্যথা উঠেছে, এখন একটা এনাপ্রারিল রিপোর্ট আপনি পাবেন না, কিন্তু ফোন করলে গাজার বোটলা আছে না নাই, হোম ডেলিভারি দেওয়া হয়। এই জন্য পৃথিবী বেশি দিন টিকবে না। সামনে মালহামা শুরু হবে। মালহামা, মালহামা মানে হলো প্রচন্ড যুদ্ধ হবে দুনিয়াতে, বড় ধরনের মেসাকার হবে। রাসূল বলেছে বর্তমান পৃথিবীর মানুষের সংখ্যা হলো 850 কোটি। এর মধ্যে 2 ভাগ মানুষ শেষ হয়ে যাবে, 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে যাবে। তার মানে 550 কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বাকি থাকবে মাত্র 200 থেকে 250 কোটি। 550 কোটি মানুষ পৃথিবীতে থাকবে। এখন কে থাকবে আমরা তো জানি না। আমি থাকবো না, আপনি থাকেন কেউ, আমরা জানি না। যদি বলেন হুজুর কে থাকবে, কিভাবে থাকা যাবে? আল্লাহ বলছেন وَجَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। দুনিয়াতে যদি বাঁচতে চান তাইলে কোরআনকে যদি ধরে রাখেন, কোরআনের তেলাওয়াত যদি রাখেন, হিজাবাম মাসতুরা, ওই মুসিবত থেকে বাঁচানোর ক্ষমতা একমাত্র কোরআন শরীফই রাখে। পৃথিবীর আর কোনো জিনিস আপনারে ধরে রাখতে হিজাবাম মাসতুরা, কোরআন পারবে আপনাকে ঠেকাতে। পৃথিবী যখন অভিশাপে বাড়ি হয়ে যায়, আত্মনাদে বাড়ি হয়ে যায়, এমনিতে আল্লাহ 100 বছর পর পর পৃথিবীকে মেসাকার করেন। এটা আল্লাহর নিয়ম। কত বছর পর? পৃথিবীর একটা উলট পালট করেন আল্লাহ পাক 100 বছর পর পর। কিন্তু সামনে যে মালহামা হবে, এটা হবে ভয়ঙ্কর। কারণ পৃথিবী এখন শেষ পর্যায়ে। ইমাম মাহাদি আসার জন্য দরজায় কোরআন আসতেছে। আপনারা বলতে পারেন 100 বছর পর পর যে পৃথিবী উলট পালট হয়, আপনার কাছে কোনো দলিল আছে কিনা? সেখান থেকে আজকে বলছি, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়াতুন আলা উরুশিহা। জোরে বলে আল্লাহু আকবার। ওয়াজ শোনা যাবে তো ইনশাআল্লাহ ফজর পর্যন্ত? না না, আপনাদের টেস্ট করলাম আর কি। আলহামদুলিল্লাহ আপনারা পাস করছেন, আল্লাহ কবুল করুন। এই যুবকরা চা চাইছিলাম, গরম চা নিয়ে আসো। আমার ভাইরা, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়াতুন আলা উরুশিহা। পৃথিবী 100 বছর পর পর কি হবে? উলট পালট মেসাকার হবে। দলিল কোরআন থেকে। এই পৃথিবীতে একজন নবী ছিলেন, হযরত উযায়ের আলাইহিস সালাম। বাড়ি ছিল ওনার ফিলিস্তিন। আল্লাহ ওনাকে বলছে, উযায়ের রে, তুমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য এক এলাকায় যাওয়া লাগবে। 3 বছর গিয়ে কালেমার দাওয়াত দিবা। সব নবীরা আপন আপন গোত্রে আপন ভাষায় এসেছেন, তবে বিশেষ কিছু নবীদেরকে বিশেষ কারণে অন্য জায়গায় যাওয়া। ধরেন সিরাজগঞ্জের নবী উযায়ের আলাইহিস সালাম জন্ম নিল। আল্লাহ ওনাকে বললেন, তোমাকে ঢাকায় গিয়ে দাওয়াত দেওয়া লাগবে। কয় বছর? কথা বলেন না। 3 বছর দাওয়াত দেওয়া লাগবে।
এখন আল্লাহর নিয়ম অনুযায়ী আল্লাহর নির্দেশে নবী রওনা শুরু করলো। ওই সময় তো গাড়ি ঘোড়া ছিল না, বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, রকেট ছিল না। মানুষের বহনের জন্য বাহন ছিল মাত্র 3টা, ঘোড়া, ওট আর গাধা। কথা কোন না? এখন তো সারা দুনিয়া মুহূর্তের মধ্যে সফর করা যায়। পুরা বাংলাদেশটাকে যদি আপনি সফর করতে চান, একটা হেলিকপ্টারে উঠতে আধা ঘন্টায় বাংলাদেশ সফর শেষ। আমি দুবাই থেকে সৌদি আরব ঢুকতেছি, রাস্তার দুই পাশে দেখি কত দামি দামি গাড়ি, ক্রাউন, ক্রেসিডা, লিমুজিন টাইপের গাড়ি, BMW। আমি কি আল্লাহ, এমন গাড়ি যদি বাংলাদেশের রাস্তার পাশে পড়ে থাকতো, পাবলিক বাইঙ্গা চুরা পকেটের মধ্যে ঢুকাইলো হইতো। আমার প্রিয় সুদীপ, সেই সময় আরবে তো এই নান্দনিক ব্যবস্থা ছিল না। নবী উযাইর আলাইহিস সালাম রওনা শুরু করলেন। এখন লম্বা সফর যদি মানুষ দেয়, মাঝখানে কিছু সময়ের জন্য যাত্রা বিরতি আছে না নাই? সিরাজগঞ্জ থেকে ঢাকা যাচ্ছেন, দেখবেন টাঙ্গাইল যাওয়ার পরে 10-20 মিনিটের জন্য একটু যাত্রা বিরতি। নবী এক জায়গায় যাত্রা বিরতি করলেন, কিছু সময়ের জন্য বাহন থেকে নামলেন। যেই এলাকায় নামলেন, দেখেন সেই এলাকাটায় এত সুন্দর, এত নান্দনিক, এত গ্রাম, এত সুন্দর। গ্রামটা দেখে তিনি অভিভূত হয়ে গেলেন। কিসের কক্সবাজার, কিসের সেন্ট মার্টিন, কিসের কুয়াকাটা, কিসের জাফলং, এটা অত্যন্ত সুন্দর এলাকা। সেই গ্রামের মধ্যে নবী গিয়া দেখেন, গ্রামের মধ্যে কোনো কালো মানুষ নাই, সবগুলি হলো সুন্দর মানুষ। শুধু সুন্দর মানুষ না, মানুষের শরীরের ভিতরে কোনো দাগও নাই, একটা দাগ নেই। অবাক করা বিষয় হলো, পুরা গ্রামের মধ্যে একটা বিচ্ছু নাই, একটা প্রাণী নাই, তেলা পোকা নাই, ওই পোকা নাই, সার পোকা নাই, পিঁপড়া নাই, মশা নাই, মাছিও একটা মশা নাই। সিরাজগঞ্জে মশা আছে না নাই? আছে। এই পৃথিবীতে কোন প্রাণীর হাতে এত মানুষ মরে না, মশার হাতে যেই পরিমাণ মানুষ মরছে। কথা বল না? আর আমি মশার চাইতে এত সাহসী প্রাণী পৃথিবীতে আর দেখি না। ভয়ঙ্কর সাহসী, কাউরে মানে না। কি ইমাম সাহেব, কি মুসল্লি, কি সেনা প্রধান, কি পুলিশ প্রধান, কি প্রেসিডেন্ট, কি মন্ত্রী, সুযোগ পেলে একটা ইনজেকশন আছে না নাই? আমাদের মুখের মধ্যে দাঁত কয়টা? গনছেননি কোনদিন? কে গনছে? তবে শুনছি কেমন, ওই যে মানুষ ঝগড়া লাগলে কি বলে, এক থাবরে, ওইখান থেকে শুনছি যে মানুষের মুখে। কিন্তু মশার মুখের দাঁতের সংখ্যা হচ্ছে 46।